ছোট্ট একটা পেজ থেকে শুরু করে আর 2024 একটা রেস্টুরেন্টের ওনার হয়েছে। আপুদের উদ্দেশ্যে একটা জিনিসই বলবো, যে যেটাই করেন ধৈর্য সহকারে করবেন, আল্লাহ এক না একদিন আপনাকে অবশ্যই সফল করবে। করোনার সময় তো সবকিছু অফ ছিল, ইনকাম ছিল না সবার, কিন্তু আমাদের খরচ তো আর বন্ধ ছিল। ছোট করে পেজ খুললাম, আলহামদুলিল্লাহ সাড়া পেয়েছি। আমি একটা ফুড কার্ট দিয়েছি, ফুড কার্ট দেওয়ার পরে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সাড়া পেয়েছি। আমার হাজবেন্ড এই দোকানটা দেখে আমাকে হঠাৎ করে একদিন সারপ্রাইজ দিল যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, আসো। তো ওখান থেকে আমার এই রেস্টুরেন্টটা বলো যে এখন থেকে তুমি রেস্টুরেন্টে বসে তুমি কাজ করো। উপরে যেমন বারবিকিউ হয়েছে, ভিতরে কিন্তু তেমন খুব মশলা পৌঁছাইছে, আর ভিতরে কিন্তু বেশ ভালো পরিমাণে মজ্জাও কিন্তু আছে। এখানে কি কি পাওয়া যাচ্ছে যদি একটু বলতেন? আমার এখানে বারবিকিউ আইটেমের মধ্যে অনেক কিছু আছে। পুরান ঢাকার স্পেশালিটি নল্লি নিহারি খাটাকাট আছে আমার একটা স্পেশালিটি আইটেম। রুটির মধ্যে অনেক ভ্যারাইটিস এর রুটি আর পরোটা। করোনার সময় থেকে আমার এই বিজনেসটা শুরু। করোনার সময় তো সবকিছু অফ ছিল, ইনকাম ছিল না সবার, কিন্তু আমাদের খরচ তো আর বন্ধ ছিল না। খরচ তো খরচের জায়গায় আছে, জায়গা থেকে আমার এটা শুরু করা। একটা ছোট করে পেজ খুললাম অনলাইনে, তখন দেখলাম যে বেশ আলহামদুলিল্লাহ সাড়া পেয়েছি। তারপরে ওইটার থেকে আমি একটা ফুড কার্ট দিয়েছি। ফুড কার্ট দেওয়ার পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সাড়া পেয়েছি। তার মধ্যে আমার হাজবেন্ড এই দোকানটা দেখে আমাকে হঠাৎ করে একদিন সারপ্রাইজ দিল যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, আসো। তো ওখান থেকে আমার এই রেস্টুরেন্টটা বলো যে এখন থেকে তুমি রেস্টুরেন্টে বসে তুমি কাজ করো। অনেক আপুরাই আছে কিছু একটা করতে যায়, তাদের উদ্দেশ্যে যদি কিছু একটা বলতেন। ধৈর্য সহকারে কিছু কাজ করার দরকার, বসে না থেকে কিছু একটা করুক। যেমন আমি আমার নিজের গল্পই বলি, আমি 2018 থেকে ছোট্ট একটা পেজ থেকে শুরু করে আর 2024 একটা রেস্টুরেন্টের ওনার হয়েছে। বলবো যে যেটাই করেন ধৈর্য সহকারে করবেন, আল্লাহ এক না একদিন আপনাকে অবশ্যই সফল করবে। তোমাদের খাবার চলে আসছে এবং কি কি নিয়েছে আমরা সেটাও দেখাই দিচ্ছি। প্রথমে আমরা নিয়েছি তাদের এখানকার পরোটা এবং হচ্ছে গার্লিক নান, এবং এইগুলোর সাথে খাওয়ার জন্য আমরা নিয়ে নিয়েছি হচ্ছে মুরগ মাখানওয়ালা। এই আইটেমটা না যেখানেই দেখি আমার কাছে বেশ লোভনীয় লাগে। এখানে মোটামুটি 6 থেকে 7 পিস পাবেন, এবং দেখেন পুরোই হচ্ছে বাটারে একদম ডোবানো বিফ শিক কাবাব। এই বিফের এই শিক কাবাবটা না পুরান ঢাকার আশেপাশে খুব কম জায়গাতে পাওয়া যায়। তো এরপর আমরা নিয়েছি জাফরানি মালাই কাবাব। অন্যান্য জায়গায় মালাই কাবাবগুলো বটি বটি থাকলেও এখানে হচ্ছে পুরো একটা বটি সার্ভ করে। আর এরপর আমরা নিয়ে নিয়েছি হচ্ছে আমাদের কাবাবের মধ্যে জাতীয় একটা কাবাবের আইটেম হারিয়ালি কাবাব, শেফ স্পেশাল নেহারি। জাস্ট নেহারিটা যদি দেখাই, এই হচ্ছে নলাটার সাইজ। আর এটার ওনাদের হচ্ছে প্রাইজিং লেখা 350 টাকা, বাট এখন ওনাদের ওপেনিং উপলক্ষে এই স্পেশাল নলিটা কিন্তু 250 টাকার মধ্যে পাওয়া যায়। আর এরপর আমরা নিয়েছি হচ্ছে কোরাল মাছ। এই হচ্ছে কোরাল মাছের সাইজ, এটা কিন্তু প্রায় আধা কেজির বেশি। তো এবার হচ্ছে কোন আইটেমটা কেমন সেটা টেস্ট করে দেখা যাক। তো প্রথমে হচ্ছে পরোটা দিয়ে আমি মুরগ মাখানওয়ালাটাকে দেখা যাক। চিকেনটা বাটারে ডোবানোর কারণে চিকেনটা বেশ ভালো পরিমাণ স্মুথ হয়েছে এবং মুখে দিতে মেল্ট হয়ে যাচ্ছে। আর বাটারের যে স্ট্রং ফ্লেভারটা না, এটা একদম ভিতরে দিয়ে বেশ একটা ভালো একটা মুখে হিট করছে। তবে মুরগ মাখানওয়ালাটার মধ্যে ওনাদের এইখানে এই আইটেমটা আমি একটু ডিফারেন্ট দেখলাম। এই যে মালাইগুলো দেখতেছেন না, এটার সাথে একটা চাট মশলা ইউজ করে, আরও একটা মুখের মধ্যে একটা চটপটা একটা ফিল দেয়। এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগছে। তবে আপনারা যারা হচ্ছে এরকম চাট মশলাটা খেতে পছন্দ করেন না, তারা শুরুতেই না করে দিবেন। তো এরপরে হচ্ছে আমরা হারিয়ালি কাবাব নিয়েছি। এখানে 5 পিস পাওয়া যায়, এইরকম সাইজের 5 পিস। কাবাবের সাথে খাওয়ার জন্য তারা 3 ধরনের ডিপ সার্ভ করে থাকে। একটা হচ্ছে রায়তা, তেঁতুলের টক, আর একটা হচ্ছে মেয়োনেজ। তেঁতুলের টকটাকে দিয়ে এবার খেয়ে দেখো। তেঁতুলের টকটা মিষ্টি, ঝাল, টক সবকিছু কম্বিনেশন ফ্লেভারে কাবাবটা দিয়ে খাইতে বেশ ভালো লাগতেছে। এবার হচ্ছে একটু রায়তাটাকে দিয়ে খেয়ে দেখা যায়। রায়তাটাকে দিয়েও ভালো লাগছে, তবে রায়তার চেয়ে আমার কাছে বেশি তেঁতুলের এই টকটা দিয়ে বেশি ভালো লাগছে। তো নেক্সট হচ্ছে আমার পছন্দের একটা আইটেম বিফ কাবাব। এই বিফটা কিন্তু হচ্ছে একদম ম্যাশ করা। বিফ কাবাবটাকে দিয়ে গার্লিক সসটাকে দিয়ে দেখ, নামে যেমন গার্লিক সস, কাজেও তেমন। গার্লিকের খুব ভালো একটা ফ্লেভার মুখে লাগতেছে। তো নেক্সট হচ্ছে চিকেন জাফরানি মালাই কাবাব। ভালো একটা সুন্দর গ্রান আসতেছে, চিকেনটাও বেশ সফট হয়েছে। এবং তেঁতুলের টকটা দিয়ে এবার খেয়ে দেখা যাক। আপার হাতের এই তেঁতুলের টকে জাদু আছে। আই মিন টক ছাড়া টেস্টের লেভেল যদি বলি এইটুকু, সাথে টকটা দিয়ে টেস্টের লেভেলটা ঠিক এইরকম লেভেলে পৌঁছায় যাচ্ছে। তো এরপর আমরা নিয়েছি তাদের এখানকার শেফ স্পেশাল নলি, যেটা তো নলির সাইজটা যদি দেখাই, এই হচ্ছে নলির সাইজ। আর ভিতরে কিন্তু বেশ ভালো পরিমাণে মজ্জাও কিন্তু আছে। প্রাইস দেওয়া হচ্ছে 350 টাকা, তবে ওপেনিং উপলক্ষে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 250 টাকায়। আর এটার জন্য খাওয়ার জন্য আমরা নিয়েছি হচ্ছে গার্লিক নান। তো গার্লিক নানটাকে দিয়ে রকটাকে নিয়ে এবার খেয়ে দেখা যাক। গার্লিক নানটা দিয়ে নেহারিটা খাইতে বেশ অস্থির লাগতেছে। এইরকম একটা টাইপের নলি খাওয়ার জন্য এতদিন যাবত আমাদের পুরান ঢাকা এরিয়া থেকে বাইরে যাইতে হতো, বাট আপুর এইখানে এত মজার একটা নলি পেয়ে যাবো ভাবতে পারি না। তো এরপর আমরা নিয়ে নিয়েছি এখানকার যে সিগনেচার আইটেম খাটা খাট। খাটা খাটটা মূলত হচ্ছে বিফ ব্রেন, গুর্দা, কলিজা সবকিছুকে মিক্স করা। আচ্ছা, এটা খেয়ে দেখি কেমন লাগে। বিশেষ করে ব্রেনটা খেতে যারা পছন্দ করেন তাদের কাছে এই খাটা খাট আইটেমটা বেশ ভালো লাগবে। তাদের এখানে কাবাব আইটেমের পাশাপাশি কিন্তু হচ্ছে সি ফুড বারবিকিউগুলো পাওয়া যাচ্ছে। এর মধ্যে হচ্ছে আমি কোরাল বারবিকিউটাকে নিয়ে নিছি, বাট বারবিকিউটা যদি একটু দেখে বেশ সুন্দর কিন্তু বারবিকিউ হয়েছে। এটা হচ্ছে এখান থেকে একটু ট্রাই করা যাক, খেয়ে দেখা যাক।
কয়লার সুন্দর স্মোকি একটা ফ্লেভার, বেশ ভালো লাগতেছে। বারবিকিউ আইটেমটা না লেবু দেওয়ার পরে এটার টেস্টটা কি মনে হচ্ছে আরো বেশি দ্বিগুণ হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় বারবিকিউ খাইতে গেলে একটা সমস্যা হয় কি, উপর দিয়ে খুব সুন্দর মতো বারবিকিউ হয় কিন্তু ভিতরের দিকটা না মশলা ঢোকে না, কাঁচা কাঁচা থেকে যায়। বাট এই জায়গাটা না উপরে যেমন বারবিকিউ হয়েছে ভিতরেও কিন্তু তেমন খুব মশলা পৌঁছাইছে, এই জিনিসটার জন্য আরো বেশি ভালো লাগতেছে।